আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুলাই মাসের 28 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার অপেক্ষায় ছিলেন আপনি। এই তথ্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা এবং ইউরোপের দেশগুলোর অভিবাসী নিয়ে নতুন নতুন সিদ্ধান্তের ব্যাপারগুলো। তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ, যেটা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ। লিবিয়ার ভেতরেই যেটা স্থলেই অভিযান পরিচালিত হচ্ছে লোকজনের বিরুদ্ধে, আর এর মূল কারণ হচ্ছে যে ইতালি এবং ইউরোপীয় বিভিন্ন দেশের অর্থায়ন। এই দেশগুলো মূলত চাচ্ছে যে লিবিয়াতে যাতে করে কোনো অভিবাসী আসতে না পারে কোনো দেশ থেকে, আর এই আসার পর তারা যাতে গেম দিয়ে ইতালিতে না আসতে পারে। আর এই প্রক্রিয়াটি তারা সফল করতে যাচ্ছে অনেকটা তিউনিসিয়ার মতো করে। আপনারা জানেন যে তিউনিসিয়া অস্থায়ী ভাবে যেটা কাউসাইদের দল বা তিনি জোর করে ক্ষমতা দখল করে রেখেছে আর ইচ্ছে মতো দেশ পরিচালনা করছে, যে কারণে ইউরোপীয় অর্থায়ন তিউনিসিয়াতে অনেকটাই কার্যকর হয়েছে। তিউনিসিয়াতে সাধারণ বিভিন্ন দেশের মানুষদেরকেও ঘর থেকে, প্রতিষ্ঠান থেকে, এলাকা থেকে উচ্ছেদ করা হচ্ছে, মূলত একটি ট্যাগ লাগিয়ে যে তারা তিউনিসিয়া ব্যবহার করে ইতালিতে যেতে চায়। একই ধারাবাহিকভাবে ইতালি ইউরোপের বিভিন্ন হ্যাবিয়েট দেশ, যে সকল দেশে মূলত অভিবাসীরা গিয়ে ভিড় জমায়, ফ্রান্স, জার্মানি, যেটা লিবিয়াতেও একই পরিস্থিতি তৈরি করে অভিবাসীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা, তিউনিসিয়ার মতো করে সফল হওয়া। তবে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফির সরকার পতনের পর থেকে এটা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। টোটালি মাফিয়াতন্ত্রের দ্বারা পরিচালিত হচ্ছে। দুটি ভাগে বিভক্ত বর্তমান লিবিয়া, একটি পশ্চিমা বিশ্ব সমর্থিত আর একটি হচ্ছে মিলিশিয়া, যেটা দখল করে রেখেছে। তাদের মধ্যে কিছুদিন পর পর সহিংসতা যেটা লেগে যায় আর এটি আন্তর্জাতিকভাবে আলোচনা চলে আসে। এদিকে হিউম্যানিটেরিয়ান সর্বশেষ যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তাদের মধ্য থেকে একজন অভিবাসী অসুস্থ হয়ে পড়ার পর ইতালি কর্তৃপক্ষের কাছে একটি জরুরি বার্তা দিয়ে সাহায্য কামনা করেছিল, কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দেয়নি, কোনো ধরনের সহযোগিতা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এই হচ্ছে বর্তমান ইতালির অভিবাসীদের বিরুদ্ধে তাদের নিষ্ঠুরতা, যেটি স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন, যদিও আমরা এই দেশটিকে মানবাধিকারের দেশ হিসেবে চিনি। এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী অবস্থান করছে, যা এনজিও সংস্থাগুলো নিশ্চিত করেছে, যাদেরকে উদ্ধার করার জন্য বার্তা প্রচার করা হয়েছে। এখনও উদ্ধারের কোনো আশ্বাস পাওয়া যায়নি। এদিকে এনজিও সংস্থা সলিডারল্যান্ড 59 জন শরণার্থী একটি নৌকা থেকে উদ্ধারের তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে নারী পুরুষও ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়, নাবালক শিশু ছিল। এদিকে একই ধারাবাহিকভাবে ইতালিতে গেম অব্যাহত রয়েছে। সরাসরি এবং ল্যাম্পোদুসা হটস্পটেও শরণার্থী আসার তথ্য দিয়েছে হটস্পট কর্তৃপক্ষ। এনজিও সংস্থা সিআই একটি বার্তা প্রচার করেছে, 15 জন শরণার্থীকে তারা এর আগে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল, যাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে। যথারীতি ধারাবাহিকভাবে তাদেরকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় মরক্কো থেকে সাঁতার কেটে প্রায় 100 জন যুবক, যেটা কিশোর, প্রবেশ করার তথ্য দিয়েছে। একই ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নৌকায় করেও স্পেনে শরণার্থী আসা অব্যাহত রয়েছে। যুক্ত থাকুন এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য।